এই ভিডিওতে আমরা কথা বলবো একটা কোশ্চেন নিয়ে। এই কোশ্চেনটাকে আমরা বলতে পারি আমাদের পরীক্ষার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা পরীক্ষায় থাকবে, এটা সম্ভাবনাই অনেক বেশি। সো কোশ্চেনটা হচ্ছে, ওয়াই কার্বন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মলিকিউল? কেন কার্বনকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট বায়োমলিকিউল বলতেছি বা বলতে পারি? অ্যান্সারগুলোকে আমরা বিভিন্ন পয়েন্টসে ডিভাইড করেছি। পয়েন্ট নাম্বার 1, বলা হচ্ছে কার্বন ইজ দ্য কম্পোনেন্ট অফ কার্বোহাইড্রেট। স্যার মনে রাখবেন, কার্বোহাইড্রেট হচ্ছে এমন একটা অর্গানিক কম্পাউন্ড বা সাবস্টেন্স যেটা ছাড়া আমরা লিভিংরা আমাদের বডিতে আসলে এনার্জি বানাতে পারি না। যেটা ছাড়া আমাদের লিভিং বডির সেলটাই ঠিকমতো তৈরি হতো না। কারণ সেলের বাইরে, সেলের ভিতরটা যদি বাদও দেই, সেলের বাইরে যে সেল মেমব্রেন আছে, সেল ওয়াল আছে, সেটা বানাতেই কার্বোহাইড্রেট লাগে স্যার। আর আমরা যে কন্টিনিউয়াসলি এনার্জি বানাচ্ছি, এনার্জি সোর্স, ফুয়েল, আমাদের বডিতে এনার্জির ফুয়েলকে হচ্ছে কার্বোহাইড্রেট, গ্লুকোজ। তার মানে কার্বোহাইড্রেট ছাড়া যেমন আমরা বাঁচবো না, আমাদের হিউম্যান বডিটা বা কোনো লিভিং অর্গানিজম যেমন তার স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি ধরে রাখতে পারবে না, আর সেই কার্বোহাইড্রেট বানাতে লাগবে হচ্ছে কার্বন। তার মানে সহজ কথা, কার্বোহাইড্রেট ছাড়া আপনি সারভাইভ করবেন না, আর সেই কার্বোহাইড্রেটটা তৈরি হবে না উইদাউট কার্বন। মনে রাখতে হবে, কার্বোহাইড্রেট যেখানে কার্বন আর হাইড্রো মানে পানি আছে, পানিতে হাইড্রোজেন আর অক্সিজেন আছে, তাহলে বলতে পারি কার্বোহাইড্রেটে হাইড্রোজেন আর অক্সিজেন ছাড়া থার্ড যে মলিকিউল লাগে দ্যাট ইজ কার্বন। 2 নাম্বার, দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ প্রোটিন অলসো নিড কার্বন ইন ইটস স্ট্রাকচার। মনে রাখতে হবে, প্রোটিন আগে বুঝতে হবে প্রোটিন কেন, আমি এর প্রসঙ্গে কেন নিয়ে আসলাম, কেন আনবো না। আমি যদি বলি আমার মাসল অ্যাক্টিন আর মায়াসিন নামের প্রোটিন, আমি যদি বলি আমার চুল কোলাজেন প্রোটিন, আমি যদি বলি আমার ব্লাড হিমোগ্লোবিন নামের প্রোটিন। অর্থাৎ আপনার বা আমার বডিতে আপনি যে কোনো জায়গায় হাত দেন, ওই জিনিসটা বানাতে আপনার প্রোটিন লাগবেই লাগবেই। ইভেন সেল সাইটোপ্লাজমে প্রোটিন, সেল মেমব্রেনে প্রোটিন, সব জায়গাতেই স্যার প্রোটিন আছে। তাহলে প্রোটিনকে আমরা একটা বিল্ডিং ব্লক হিসেবে কল্পনা করতে পারি, ধরতে পারি, কনসিডার করতে পারি। এটা দিয়ে বিভিন্ন কিছু বানানো হয়। সো আমার মাসল, আমার চুল, হেয়ার, আমার ব্লাড, এই সমস্ত কিছু বানাতে যদি প্রোটিন লাগে, ইভেন আমাদের স্কিন কালার, আপনি জানেন মনে হয় মেলানিন একটা পিগমেন্ট, এটাও আসলে ওয়ান কাইন্ড অফ প্রোটিন। হ্যাঁ, মেলানিন যার বেশি থাকে তার স্কিন টোন তো ডার্ক হয়, মেলানিন কম থাকলে সে ফর্সা হচ্ছে। সো সব কিছুর পিছনে তো আসলে প্রোটিন আছে। আর এই প্রোটিনটা বানাতে কি আছে, অ্যামাইনো অ্যাসিড লাগে। আর সেই অ্যামাইনো অ্যাসিডে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন ছাড়া 4 নাম্বার যে মলিকিউলটা আমরা ইউজ হতে দেখি দ্যাট ইজ কার্বন। আমরা আমাদের অফলাইন ব্যাচে ক্লাসগুলোতে আমরা অ্যামাইনো অ্যাসিডের ছবি আগে ড্র করেছি। অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারে আমরা একটা সেন্ট্রাল কার্বন, ঠিক মাঝখানে একটা কার্বন পাই। কার্বনকে সারাউন্ড করে এক পাশে অ্যামাইনো গ্রুপ, আরেক পাশে অ্যাসিড গ্রুপ। এগুলো নিয়ে আমি আপনাকে এখন প্যারা দিব না, জাস্ট বলার জন্য বলতেছি। অ্যামাইনো গ্রুপ, অ্যাসিড গ্রুপ, এ সমস্ত পাচ্ছি। অ্যামাইনো গ্রুপ আছে বলেই ওর নাম অ্যামাইনো, আর অ্যাসিড নামে একটা গ্রুপ আছে বলেই ওর নাম হচ্ছে অ্যাসিড। সো অ্যামাইনো অ্যাসিডেরটা নিয়ে আমরা বুঝতে পারলাম যে এই যে অ্যামাইনো অ্যাসিড, সেই অ্যামাইনো অ্যাসিড বানাতে অফকোর্স কার্বন লাগতেছে, আর অ্যামাইনো অ্যাসিড দিয়ে বানাচ্ছি প্রোটিন, আর প্রোটিন দিয়ে বানাচ্ছি আমরা আমাদের হিউম্যান বডির বিভিন্ন স্ট্রাকচার। 3 নম্বরে আসি, কার্বোহাইড্রেট আর প্রোটিন যদি আমরা বাদও দিই, থার্ড একটা খুব গুরুত্বপূর্ণ বা আমাদের গুরুত্বপূর্ণ একটা সাবস্টেন্স আমাদের লিভিং অর্গানিজমের জন্য, সেটা হচ্ছে আমাদের লিপিড অর ফ্যাট। এই যে লিপিড অর ফ্যাট, এই লিপিড এবং ফ্যাট এটা কিন্তু আমাদের বডিতে স্টোর হয়, স্টোরেজ ফর্মে, স্টোরেজ মুডে চলে আসে। আমাদের চামড়ার নিচে ভাই ফ্যাট জমা হয় না? আমাদের লিভারে ফ্যাট জমা হচ্ছে না? হচ্ছে। এবং এই ফ্যাটগুলো যখন প্রয়োজন হচ্ছে, ওরা নিজেদেরকে এনার্জি, ফ্যাট বার্ন আমরা বলি, এনার্জিতে কনভার্ট করে। সো ফ্যাট একটা সোর্স অফ এনার্জি। ওকে ফাইন, ফ্যাট নিয়ে আরও অনেক কিছু আমরা বলতে পারি লিটারালি, বাট আমরা আপাতত এটা আমাদের মেইন টার্গেট না। আমরা একটা জিনিস আমরা বুঝে নিলাম যে ভাইয়া বলা ট্রাই করতেছে, ফ্যাটও অনেক গুরুত্বপূর্ণ আমাদের বডির জন্য। ফ্যাট যদি আমাদের বডির জন্য গুরুত্বপূর্ণ কিছু হয়, সেই গুরুত্বপূর্ণ কিছু বা ফ্যাটকে বানাতে, লিপিডকে বানাতেও কি লাগে, কার্বনটা লাগবে। তাহলে ফ্যাট বানাতে, ফ্যাটের স্ট্রাকচারে আমরা হাইড্রোজেন, অক্সিজেন ছাড়াও পাচ্ছি হচ্ছে কার্বন।
আমরা ফোর্থ পয়েন্টে বললাম এই যে কার্বন দিয়ে আমরা কার্বোহাইড্রেট বানাচ্ছি, কার্বন দিয়ে আমরা প্রোটিন বানাচ্ছি, অ্যামাইনো অ্যাসিড হুইচ ইজ ইভেনচুয়ালি প্রোটিন, লিপিড মানে ফ্যাট বানাচ্ছি, এছাড়াও বলেন আমি আমার কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড দিয়ে আমার বডি বানালাম, আমার সেল বানালাম, বাট তার ভিতরে কোনো ডিএনএ নাই। বলেন ডিএনএ ছাড়া কি আমরা লিভিং অর্গানিজমরা লিভিং হতে পারবো? ডিএনএ আরএনএ ছাড়া পারবো না স্যার, কারণ আমাদের সকল ক্যারেক্টারিস্টিক্স কি দিয়ে হয়? ডিএনএ দিয়ে হচ্ছে। সেখানে জিন আছে, ওখানে হেরেডিটি এর ব্যাপার স্যাপার আছে। আচ্ছা ফাইন, বুঝতে পারছি। ডিএনএ আরএনএ যদি হয় নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ বানাতেও স্যার কার্বোহাইড্রেটটা ইনভলভড। সো কার্বোহাইড্রেট এই ডিএনএ আরএনএর জন্যও কি স্ট্রাকচারাল কম্পোনেন্ট। তার মানে ভাইয়া যেটা বলা ট্রাই করতেছে, কার্বোহাইড্রেট ছাড়া বেসিক যে সাবস্টেন্সগুলো আমাদের হিউম্যান বডির বা আমাদের একটা লিভিং অর্গানিজমে, না কার্বোহাইড্রেট প্রডিউস হবে, না প্রোটিন প্রডিউস হবে, না লিপিড প্রডিউস হবে, ইভেন ডিএনএ আরএনএও আমি বানাতে পারবো না। আমি 5 নম্বর একটা এক্সেপশনাল পয়েন্ট নিয়ে আসলাম। আমি বললাম এতক্ষণ ধরে তো আমি কার্বনকে, ওর ইম্পর্টেন্সকে বোঝানোর চেষ্টা করেছি লিভিংদের পার্সপেক্টিভ থেকে, যে লিভিং বডিতে এটা লাগবে, সেইটা লাগবে, তার জন্য কার্বন লাগবে। এবার আমি 5 নম্বরে বললাম শুধু লিভিং না, বিভিন্ন নন লিভিং অবজেক্টেও কি লাগে? কার্বন তো লাগেই স্যার। ইভেন এয়ারেও কি আছে? কার্বন আছে। সো সব মিলে আমরা বলতে পারি যে এই যে লিভিং বলেন নন লিভিং বলেন সব জায়গাতেই কার্বনের একটা রাজত্ব। সো এই জন্য আমরা বলতে পারি যে কার্বনকে আমরা যত বায়োমলিকিউল আছে এর মধ্যে থেকে সব থেকে ইম্পর্টেন্ট বায়োমলিকিউল নামে আমরা ডাকতে পারি। এই ছিল আমাদের 2 নম্বরের জন্য মেইনলি আসবে কোশ্চেনটা, এটা মনে রাখতে হবে স্যার, তাহলেই চলবে।